হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তো আবারও অনেক দিন পর একটি ভ্লগ নিয়ে আসলাম। এবারে আবারও একটি বিয়ের ভ্লগ। তো চলো শেয়ার করি। সেদিন সন্ধ্যায় ছিল আমার একটি দিদির হালদি। তো হালদি অনুষ্ঠানে একদম হলুদ শাড়ি পরে সোজা চলে যায় হোটেলে, মানে আমার মাসির ননাসের মেয়ের হলদি ছিল। গিয়ে গুড়িয়ার সাথে দেখা হয়। তারপর মা, মামিমুনি, আমার বড় মাসি, সাহেব, আমরা প্রত্যেকে এখানে বসেছিলাম। আর আমরা হাসছিলাম, গল্প করছিলাম যে আমাদের বাড়ির সবাইকে চলে এসেছি, দেখো আমাদের বাড়ির সবাইকেই দেখতে পাবে। যাই হোক, তারপর ওই হলদি অনুষ্ঠানের যে প্রোগ্রাম হয় ছোটোখাটো, এগুলো শুরু হয়েছিল। এখানে তারা ভাই বোন মানে গান করছিল। তো ভীষণ সুন্দর হয়েছে তাদের গান, নাচ, প্রত্যেকটা জিনিস। আর ভীষণ ট্যালেন্ট ছিল মানে আমার বোন ভাইয়েরা। যাই হোক, তারপর এখানে তাজ গিটার বাজাচ্ছিল। আর এখানে অম্বালিকা, মানে আমারও কিন্তু নাম অম্বালিকা, তো আমি আরও এক অম্বালিকাকে পেয়ে ভীষণ খুশি। যাই হোক, তারা গান করছিল, খুব মিষ্টি মিষ্টি সং। এবং পেছনের ডেকোরেশনটা দেখো কতই না ভালো লাগছিল। একদম বিয়ের জন্য ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট করা হয়েছিল। যাই হোক, তারপর ওরা দুজন গান করতে বসে যায়। ওরা হচ্ছে একদম দুজন ভাই বোন এক ঘরের। তো তারা গান করছিল, তাজ আর তুন্নি। এখানে মা, মাসিমণি, তারপর আমাদের যারা ছিল অতিথিরা প্রত্যেকে বসেছিল। তো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিন্তু অনেক দিন পর ভ্লগ এনেছি। তোমাদেরকে একবারও মনে হয়েছে আমার ভ্লগ না দেখে একটু খামতে? যদি আমার ভ্লগ মিস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আমি সেদিন পরেছিলাম ইয়েলো শাড়ি, পিঙ্ক ব্লাউজ, ব্ল্যাক জুয়েলারি আর নর্মাল সেজেগুজে গিয়েছিলাম। যাই হোক, তারপর তারা তিনজন গান করছিল। এবার হলদি অনুষ্ঠানের পালা। তো এখানে কিন্তু দুই টাইপেরই কিন্তু বসার জায়গা করা হয়েছিল। আর এখানে তুহি দেখো, চলে যাওয়ার সময় আমি ডাক দিয়েছিলাম। এবার তুহি দেখছিল যে আমার হাতে কি, ফোনে আমি কি বাজাচ্ছি, কি দেখছি। ওর যে কত ধরনের কোয়েশ্চেন, ও নিজেই জানে না কি করবে না কি করবে। যাই হোক, তারপর কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা গনিয়ে কিন্তু রাত্র হচ্ছে। আর আমাদের হাতে চলে আসলো কেক, মানে পেস্ট্রি, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। আর খেতে খেতে দেখো এখানে একটি ছোট্ট বেবির সাথে আলাপ হয়ে গেল। এটা আমাদের একটি মামিমণির ছেলে, মানে আমার ভাই। তো আমরা প্রত্যেকে এখানে বসে বসে গল্প করছিলাম। তারপর শুরু হবে নাচ গানের পালা। দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু কনে সোজা চলে আসে নাচ করার জন্য। আর পেছনের কনের যে বোনরা ভাইরা ছিল তারা তালি করছিল, মানে ওকে উৎসাহিত করছিল। তো তারপর এখানে তিতলি আর তিতলির ফ্রেন্ডস ওরা ডান্স করছিল। বলতে গেলে ওদের বাড়ির সবাই ডান্স, গান, মানে নাচ গান শেখে ওরা প্রত্যেকেই। তারপর এখানে গুড়িয়া, তুন্নি নাচ করবে, তাজ নাচ শেখে না, তবে গান করে হয়তোবা। আর তুন্নি আর গুড়িয়া নাচ শেখে। যাই হোক, তাদের ডান্সগুলো কেমন হয়েছে জানিও। যদি পার্টিকুলারলি তাদের ডান্সগুলো দেখতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া ছেলেদের একটি ধামাকাদার নাচ কিন্তু আমি অল্প একটি জায়গা তোমাদের সাথে শেয়ার করেছি আমার শর্টস, ইউটিউব শর্টসে। তো যদি তোমরা দেখতে চাও ওইটা দেখে আসতে পারো একবার। কথা বলতে বলতে এখানে কিন্তু পাঁচ কুট্টুর ডান্স শুরু হয়ে যায়। ওদের ডান্সগুলো না এত ভালো হয়েছিল, প্রত্যেকে ভীষণ খুশি হয়েছিল, তালি বাজাচ্ছিল আর প্রত্যেকে অনেকটা এনজয় করছিল। যাই হোক, তাদের ডান্স দেখতে দেখতে এক এক করে কিন্তু অনেকেই ডান্স করে নিয়েছিল। মাঝখানে আমাকেও একটা আঙ্কেল বলেছিল নাচ করার জন্য, যেহেতু আমি প্রিপারেশনে ছিলাম না, ভাবলাম ঠিক আছে আমার নাচ তো লাস্টে হবে, একদম লাস্ট এন্ডিংয়ে। যাই হোক, তারপর এখানে তুন্নি, গুড়িয়া আরও একটি ডান্স করে দিল। ভীষণ ভালো, সেমি ক্লাসিক্যাল টাইপের করেছিল, ভীষণ ভালো হয়েছিল। জাস্ট মানে সেমি ক্লাসিক্যাল বলতে পারো, মিক্স ছিল। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছিল। আর ওদের ড্রেসগুলো না একদম ম্যাচ করে কিনেছিল, ওরা দুই বোন তো তার জন্য। এইবার এই ডান্সটা দেখে গানটা তোমরা জাজ করতে পারছো? যদি করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। দেখো ওরা কি জোকস নাই করছিল। কথা বলতে বলতে শুরু হয়ে গেল আমাদের ডান্স। লাস্ট এই পার্টটা কিন্তু ম্যান্ডেটরি। তারপর হলুদ মাখামাখি, এখানে সকলে মিলে হলুদ মাখাচ্ছিল। আমি যে নাচ করেছিলাম সে ভ্লগগুলো আর নেই। যাই হোক, আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। তবে তার আগে জানিয়ে রাখি, আমি কিন্তু অনেক দিন পর ভ্লগ দিয়েছি। আর তোমরা কেমন ধরনের ভ্লগ দেখতে চাও তাও আমাকে জানিও। আর লাস্টে তুলেছিলাম কিছু ছবি আর ভিডিও। তো তারপর মামিমণির সাথে দেখা হয়, মামিমণির সাথে ভিডিও নেই, ছবি নেই। প্রত্যেকে সেদিন ভীষণ ভালো লেগেছিল, একমাত্র আমাকে বাদ দিয়ে।
তারপর আমরা চলে যাই খাবার খাওয়ার জন্য। এখানে সাহেব, মা, আমি আর আমার পাশে মামু বসেছিল, মামুকে দেখাতে পারিনি। তারপরে এটা হচ্ছে প্যান্ডেলটা, এটা হচ্ছে মঙ্গলসূত্র বিয়ে বাড়ি, যেটা আমার মেসোর, ছোট মেসোর। আর নিউ মঙ্গলসূত্র বিয়ে বাড়ি একটা নতুন খোলা হয়েছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর সোজা চলে যায় মাসির বাড়িতে। মানে আমরা সেদিন মাসির বাড়িতেই ছিলাম। গিয়ে করি মেহেন্দি, মামিমুনি আমাকে মেহেন্দি করে দিয়েছিল, মেহেন্দিটা হয়েছিল ভীষণ সুন্দর। তারপর রাতে কনের কিছু রিচুয়ালস ছিল, শাঁখা পলা পরানো, আরও কি এগুলো কমপ্লিট হয়েছিল। আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে ভুলো না। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।